কল্পনা করুন এমন এক বিশাল এবং ভয়ানক জাতির কথা, যাদের হাজার হাজার বছর ধরে একটি বিশাল লোহার দেয়ালের পেছনে বন্দী হয়ে আছে। তারা কোনো সাধারণ সৃষ্টি নয়, আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, কিন্তু তাদের হিংস্রতা আর সংখ্যা এত বেশি যে তারা যদি একবার মুক্ত হয়ে যায় তবে পৃথিবীর সমস্ত নদীর পানি এক নিমেষে খেয়ে শেষ করে ফেলবে। তাদের ভয়ে মানুষ ঘরের দরজা বন্ধ করে পাহাড়ে আত্মগোপন করবে। তারা প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত সেই লোহার দেয়ালটি খুঁড়তে থাকে আর মুক্ত হওয়ার স্বপ্ন দেখে। কারাই ইয়াজুজ ও মাজুজ? কেনই বা তাদের এই দেয়ালের পেছনে বন্দি করে রাখা হয়েছিল? আর কিভাবে তারা এই অতি শক্তিশালী দেয়ালটি তৈরি হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত দিন রাত সেটি ভেঙে ফেলার চেষ্টা করছে? আজ আমরা পবিত্র কুরআন এবং বিশ্বস্ত হাদিসের আলোয় জানব সেই রহস্যময় প্রাচীর এবং ইয়াজুজ ও মাজুজের আদি ইতিহাস। এই মহাবিশ্বের সৃষ্টি আর ধ্বংসের মাঝে এমন অনেক গোপন রহস্য লুকিয়ে আছে যা আমাদের সাধারণ বুদ্ধির বাইরে। ঠিক তেমনই এক রহস্যময় জাতি হল ইয়াজুজ ও মাজুজ। পবিত্র কুরআন এবং সহি হাদিসের বর্ণনা অনুযায়ী তারা কোনো ভিন গ্রহের প্রাণী বা কাল্পনিক কোনো দৈত্য নয়, বরং তারা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালামের বংশধর। তারা হযরত নূহ আলাইহিসসালামের পুত্র ইয়াফেসের বংশ থেকে এসেছে। আল্লাহ তাআলা তাদের শারীরিক গঠন ও সংখ্যা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি করে তৈরি করেছেন। তাদের মন মানসিকতা অত্যন্ত হিংস্র এবং তারা পৃথিবীতে কেবল ধ্বংসলীলা চালাতেই ভালোবাসে। হাজার হাজার বছর আগে এই অবাধ্য ও রক্তপিপাসু জাতি যখন পৃথিবীর বুকে একের পর এক জনপদ ধ্বংস করে দিচ্ছিল, সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলছিল, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছিলেন এক মহান, ন্যায়পরায়ণ এবং অত্যন্ত শক্তিশালী বাদশাকে, যার নাম ছিল হযরত যুলকারনাইন আলাইহিসসালাম। হযরত যুলকারনাইন আলাইহিসসালাম ছিলেন এমন একজন বীর শাসক যাকে আল্লাহ তাআলা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত বিশাল সাম্রাজ্য দান করেছিলেন। তিনি শুধু একজন বাদশাই ছিলেন না, বরং আল্লাহর একজন অত্যন্ত নেককার বান্দা ছিলেন। আল্লাহ তাআলা তাকে সমস্ত রকমের শক্তি, সম্পদ এবং জ্ঞান দিয়েছিলেন। তিনি তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতেন এবং অত্যাচারী শাসকদের দমন করে মজলুম মানুষদের রক্ষা করতেন। একবার তিনি তার সফর করতে করতে এমন এক জায়গায় গিয়ে পৌঁছালেন যা ছিল দুটি বিশাল পাহাড়ের মধ্যবর্তী অঞ্চল। এই জায়গাটি ছিল অত্যন্ত দুর্গম। সেখানে গিয়ে তিনি এমন এক জাতির দেখা পেলেন যারা অত্যন্ত দুর্বল ছিল এবং তাদের নিজেদের কোনো ভাষা ছিল না। তারা হযরত যুলকারনাইন আলাইহিসসালামের ভাষা খুব কষ্ট করে ইশারায় ইশারায় বোঝার চেষ্টা করছিল। সেই পাহাড়ের কাছের অবহেলিত মানুষগুলো যখন দেখল যে এক মহান এবং শক্তিশালী বাদশা তাদের সামনে এসে দাঁড়িয়েছেন, তখন তারা তাদের জীবনের সবচেয়ে বড় বিপদের কথা তার কাছে তুলে ধরল। তারা ইশারায় কাঁদতে কাঁদতে বলল, হে যুলকারনাইন, এই পাহাড়ের ওপারে ইয়াজুজ ও মাজুজ নামের দুটি অতি হিংস্র জাতি বাস করে। তারা যখনই এই পাহাড় পার হয়ে আমাদের এলাকায় আসে, তখনই আমাদের ঘর বাড়ি ধ্বংস করে দেয়, আমাদের ফসল নষ্ট করে এবং আমাদের মানুষদের নির্মমভাবে হত্যা করে। তারা এই পুরো পৃথিবীতে চরম অশান্তি আর বিপর্যয় সৃষ্টি করে রেখেছে। আমাদের এত শক্তি নেই যে আমরা তাদের মোকাবেলা করব। তাই আমরা কি আপনাকে আমাদের সমস্ত জমানো অর্থ বা কর হিসেবে কিছু টাকা দেব, যাতে আপনি আমাদের এবং তাদের মাঝখানে একটা বড় দেয়াল বা প্রাচীর তৈরি করে দেন, যেন তারা আর কখনোই এই পাহাড় পার হয়ে আমাদের কাছে আসতে না পারে? তাদের এই আকুল আবেদন শুনে দয়ালু ও ন্যায়পরায়ণ বাদশাহ হযরত যুলকারনাইন আলাইহিসসালাম অত্যন্ত নরম সুরে জবাব দিলেন। তিনি বললেন, আমার আল্লাহ আমাকে যে ক্ষমতা আর সম্পদ দিয়েছেন তাই আমার জন্য যথেষ্ট। তোমাদের কাছ থেকে আমার কোনো অর্থ বা ট্যাক্স নেওয়ার প্রয়োজন নেই। তবে তোমরা যদি সত্যিই ইয়াজুজ ও মাজুজের হাত থেকে বাঁচতে চাও, তবে তোমরা আমাকে তোমাদের শারীরিক শ্রম দিয়ে সাহায্য করো। তোমরা সবাই মিলে কাজ করো, আমি তোমাদের এবং তাদের মাঝখানে এমন এক মজবুত দেয়াল তৈরি করে দেব যা তারা হাজার বছরেও পার হতে পারবে না। হযরত যুলকারনাইন আলাইহিসসালামের এই কথা শুনে সেই দুর্বল মানুষগুলোর মনে আশার আলো জ্বলে উঠল। তারা দলে দলে কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেল। দেয়াল তৈরির কাজ শুরু হলো। হযরত যুলকারনাইন আলাইহিসসালাম অত্যন্ত চমৎকার এক প্রকৌশল বা টেকনোলজি ব্যবহার করলেন। তিনি প্রথমে সেই অঞ্চলের মানুষদের বললেন, তোমরা লোহার বড় বড় টুকরো নিয়ে এসো। মানুষ দলে দলে লোহার বিশাল আকৃতির ব্লক বা টুকরো বয়ে নিয়ে আসতে লাগলো।
হযরত জুলকারনাইন আলাইহিসসালাম সেই লোহার টুকরোগুলো দিয়ে দুটি পাহাড়ের মাঝখানের শূন্য স্থানটি সম্পূর্ণ ভরাট করে দিলেন। পাহাড়ের সমান উঁচু করে লোহার টুকরোগুলো সাজানোর পর তিনি বললেন, এবার তোমরা চারপাশ থেকে বিশাল কয়লার আগুন জ্বালাও এবং হাপড় দিয়ে বাতাস দিতে থাকো। হাজার হাজার মানুষ একসাথে আগুন জ্বালাতে লাগলো এবং বাতাস দিতে লাগলো। প্রচণ্ড তাপে সেই পাহাড় সমান লোহার টুকরোগুলো লাল আগুনের মতো গলে যেতে লাগলো। লোহাগুলো যখন গলে একদম লাল হয়ে গেল, তখন হযরত জুলকারনাইন আলাইহিসসালাম বললেন, এবার তোমরা গলন্ত তামা নিয়ে এসো। তিনি সেই গলন্ত লোহার উপরে ফুটন্ত গরম তামা ঢেলে দিলেন। লোহা আর তামার এই সংমিশ্রণ যখন ঠান্ডা হলো, তখন সেটি এমন এক পাথরের মতো শক্ত আর মসৃণ দেয়ালে পরিণত হলো, যা পৃথিবীর কোনো হাতুড়ি বা অস্ত্র দিয়ে ভাঙা সম্ভব নয়। দেয়ালটি এত মসৃণ ছিল যে কেউ তা ওপরে বেয়ে উঠতেও পারত না, এবং এত শক্ত ছিল যে কেউ তাতে গর্তও করতে পারত না। এই অলৌকিক ও অতি শক্তিশালী দেয়ালটি তৈরি করার পর হযরত জুলকারনাইন আলাইহিসসালাম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তিনি সেই এলাকার মানুষদের বললেন, এই প্রাচীরটি আমার আল্লাহর এক মহান দয়া ও রহমত। যতদিন আল্লাহ চাইবেন এই দেয়ালটি এভাবেই দাঁড়িয়ে থাকবে এবং ইয়াজুজ ও মাজুজ এর পেছনে বন্দী থাকবে। কিন্তু যেদিন আমার আল্লাহর দেওয়া ওয়াদা বা কিয়ামতের সময় ঘনিয়ে আসবে, সেদিন আমার আল্লাহ এই বিশাল শক্ত দেয়ালটিকে ভেঙে মাটির সাথে মিশিয়ে গুঁড়ো গুঁড়ো করে দেবেন। আর আল্লাহর সেই ওয়াদা চিরন্তন সত্য। হযরত জুলকারনাইন আলাইহিসসালামের এই দেয়াল তৈরির পর থেকে ইয়াজুজ ও মাজুজ চিরদিনের জন্য সেই পাহাড়ের ওপারে বন্দী হয়ে গেল। কিন্তু তারা সেখানে শান্ত হয়ে বসে নেই। তারা হাজার হাজার বছর ধরে প্রতিনিয়ত এক অদ্ভুত এবং ভয়ঙ্কর যুদ্ধ চালিয়ে যাচ্ছে। সহিহ হাদিসের বর্ণনা অনুযায়ী ইয়াজুজ ও মাজুজ প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে সেই দেয়ালটি খোঁড়া শুরু করে। তারা তাদের ধারালো নখ এবং বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে দিনভর মাটি ও দেয়াল খুঁড়তে থাকে। তারা এত কঠোর পরিশ্রম করে যে প্রতিদিন সন্ধে হতে হতে দেয়ালটি ক্ষয়ে ক্ষয়ে একদম পাতলা হয়ে যায়। এমনকি দেয়ালের ওপার থেকে সূর্যের আলো বা অপর পাশের বাতাস পর্যন্ত তাদের কাছে পৌঁছতে শুরু করে। তারা যখন দেখে যে দেয়ালটি প্রায় ভেঙে গেছে এবং তারা মুক্ত হতে চলেছে, ঠিক সেই সময়েই তাদের দলের নেতা বা সর্দার বলে ওঠে, আজকের মতো কাজ এখানেই বন্ধ করো, বাকি অংশটুকু আমরা আগামীকাল এসে খুঁড়ব। কিন্তু আল্লাহর ইচ্ছায় তারা ইনশাআল্লাহ বা যদি আল্লাহ চান কথাটি বলতে ভুলে যায়। এরপর তারা সবাই বিশ্রাম নিতে চলে যায়। কিন্তু তারা যখন রাতে ঘুমোতে যায়, তখন এক অলৌকিক ঘটনা ঘটে। স্বয়ং আল্লাহ তাআলার হুকুমে সেই প্রায় ভেঙে যাওয়া দেয়ালটি আবার আগের মতো সম্পূর্ণ শক্ত ও মজবুত হয়ে যায়। পরের দিন সকালে উঠে যখন ইয়াজুজ ও মাজুজ আবার দেয়ালের কাছে ফিরে আসে, তখন তারা অবাক হয়ে দেখে যে দেয়ালটি যেমন ছিল ঠিক তেমনই শক্ত হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে ভাঙার কোনো চিহ্নই অবশিষ্ট নেই। তারা আবার হতাশ হয়ে নতুন করে দেয়ালটি খুঁড়তে শুরু করে। প্রতিদিন তারা একই ভুল করে এবং প্রতিদিন দেয়ালটি আবার আগের মতো জোড়া লেগে যায়। এভাবে হাজার হাজার বছর ধরে প্রতিনিয়ত তারা এই একই চক্রের মধ্য দিয়ে যাচ্ছে। কিন্তু এই দেয়ালটি চিরকাল এভাবে থাকবে না। আল্লাহর তৈরি করা এই প্রাচীরটি তখনই ভেঙে পড়বে যখন এই পৃথিবীর শেষ জামানা অর্থাৎ আখরি জামানা ঘনিয়ে আসবে। আমরা যে যুগে বাস করছি এটি শেষ জামানার অত্যন্ত কাছাকাছি। সহিহ হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জানা যায়, কিয়ামতের বড় বড় আলামতগুলোর মধ্যে অন্যতম হলো দাজ্জালের আগমন। দাজ্জালের ফিতনার পর এই পৃথিবীতে অলৌকিকভাবে অবতীর্ণ হবেন হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং পৃথিবীতে আল্লাহর দ্বীন ও শান্তি প্রতিষ্ঠা করবেন। ঠিক এই রকম একটা সময়ে যখন মুসলমানরা স্বস্তির নিঃশ্বাস ফেলবে, ঠিক তখনই মানব ইতিহাসের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর বিপর্যয়টি নেমে আসবে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামের কাছে ওহী পাঠাবেন যে এবার এমন এক দুর্যোগ আসতে চলেছে যা থামানোর ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। আর সেই দুর্যোগটি হলো ইয়াজুজ ও মাজুজের মুক্তি। যেদিন আল্লাহ তাআলা এই বন্দি জাতিকে মুক্ত করার সিদ্ধান্ত নেবেন, সেদিনও অন্য সব দিনের মতোই তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেয়ালটি খুঁড়তে হাঁটবে। দেয়ালটি খুঁড়তে খুঁড়তে যখন সেটি একদম কাগজের মতো পাতলা হয়ে যাবে এবং ওপার থেকে আলো দেখা যাবে, তখন তাদের সর্দার বা নেতা একটি ঐতিহাসিক কথা বলবে। আল্লাহ তাআলা সেদিন তার মুখ দিয়ে বলিয়ে নেবেন, আজকের মতো কাজ এখানেই বন্ধ করো, বাকি অংশটুকু আমরা আগামীকাল এসে খুঁড়ব ইনশাআল্লাহ, অর্থাৎ যদি আল্লাহ চান।
এই ইনশা আল্লাহ শব্দটি বলার কারণে এক অলৌকিক ঘটনা ঘটে যাবে। সেদিন রাতে আর দেয়ালটি জোড়া লাগবে না। পরের দিন সকালে ফিরে এসে ইয়াজুজ ও মাজুজ অবাক হয়ে দেখবে যে দেয়ালটি ঠিক তেমন পাতলা অবস্থাতেই রয়ে গেছে যেমনটি তারা রেখে গিয়েছিল। এরপর তারা অত্যন্ত সহজে সামান্য আঘাতেই সেই হাজার বছরের পুরনো লোহার দেয়ালটি ভেঙে চুরমার করে দেবে। দেয়ালটি ভেঙে ফেলার পর তারা বাঁধ ভাঙা বন্যার পানির মতো পৃথিবীর বুকে ধেয়ে আসবে। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা সেই ভয়াবহ দৃশ্যটি বর্ণনা করে বলেছেন, যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দেওয়া হবে এবং তারা প্রতিটি উঁচু পাহাড় ও টিলা থেকে দলে দলে অতি দ্রুত গতিতে ছুটে আসবে। তাদের এই ছুটে আসার গতি এবং সংখ্যা এত বেশি হবে যে সাধারণ মানুষ দূর থেকে দেখলে মনে করবে যেন কোনো এক বিশাল কালো মেঘ পৃথিবীকে গ্রাস করতে আসছে। তাদের চোখগুলো হবে ছোট ছোট, নাক চ্যাপ্টা এবং মুখমণ্ডল হবে ঢালের মতো চওড়া। তাদের কোনো দয়া মায়া থাকবে না। তারা যে জনপদের উপর দিয়ে যাবে সেখানকার সমস্ত ফসল আর খাবার শেষ করে ফেলবে। তীব্র তৃষ্ণার্থ এই বিশাল বাহিনী চলতে চলতে ফিলিস্তিনের তাবারিয়ার হ্রদের কাছে এসে পৌঁছাবে। তাবারিয়ার হ্রদ হল পানির এক বিশাল আধার। ইয়াজুজ ও মাজুজের প্রথম দলটি যখন এই হ্রদের পাড়ে এসে পৌঁছাবে তখন তারা লোভীর মতো হ্রদের সমস্ত পানি পান করা শুরু করবে। তারা এত বেশি পানি পান করবে যে তাদের পান করার পর সেই বিশাল হ্রদে আর এক ফোঁটা পানিও অবশিষ্ট থাকবে না। হ্রদটি সম্পূর্ণ শুকিয়ে মরুভূমি হয়ে যাবে। এরপর যখন তাদের পেছনের দলটি সেই হ্রদের পাশ দিয়ে যাবে তখন তারা শুষ্ক মাটির দিকে তাকিয়ে অবাক হয়ে বলবে, মনে হয় এক সময় এখানে হয়তো কোনো পানি ছিল। এই ঘটনাটি প্রমাণ করে যে তাদের সংখ্যা কতটা অগণিত হবে। তাদের এই ভয়াবহ আগ্রাসনের সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না। তারা পথে যা পাবে তাই ধ্বংস করবে। সাধারণ মানুষ ভয়ে নিজেদের ঘর বাড়ি এবং দুর্গের ভেতর বন্দি করে ফেলবে। পুরো পৃথিবী জুড়ে এক হাহাকার আর আতঙ্কের সৃষ্টি হবে। এই চরম বিপদের মুহূর্তে স্বয়ং আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠিয়ে নির্দেশ দেবেন, হে ঈসা, আমি আমার এমন কিছু বান্দাকে বের করেছি যাদের বিরুদ্ধে লড়াই করার বা যাদের হত্যা করার ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের নেই। অতএব তুমি আমার মুমিন বান্দাদের নিয়ে অতি দ্রুত তুর পাহাড়ের দিকে চলে যাও এবং সেখানে আশ্রয় নাও। আল্লাহর নির্দেশ পেয়ে হযরত ঈসা আলাইহিস সালাম এবং মদিনা ও আশেপাশের অঞ্চলের সমস্ত মুমিন মুসলমানরা প্রাণ বাঁচানোর জন্য তুর পাহাড়ের দিকে রওনা হবেন। তারা সেই পাহাড়ের চূড়ায় গিয়ে আশ্রয় নেবেন। ইয়াজুজ ও মাজুজ পুরো পৃথিবী দখল করে নেবে। কোনো মানুষ তাদের সামনে দাঁড়ানোর সাহস করবে না। পুরো উপত্যকা আর সমতল ভূমি তখন ইয়াজুজ ও মাজুজের দখলে। মানুষ যখন ভয়ে ঘরের ভেতর লুকিয়ে থাকবে তখন এই অবাধ্য জাতি অহংকারে অন্ধ হয়ে যাবে। তারা ভাববে যে তারা পৃথিবীর সমস্ত মানুষকে পরাজিত করে ফেলেছে। তাদের সর্দার কুৎসিত হাসিতে ফেটে পড়বে এবং বলবে, আমরা জমিনের সমস্ত অধিবাসীকে হত্যা করেছি এবং পৃথিবীকে জয় করে নিয়েছি। এবার চলো আমরা আকাশের অধিপতিকে পরাস্ত করি। নাউযুবিল্লাহ। এই অহংকার নিয়ে তারা তাদের ধারালো তীরগুলো আকাশের দিকে তাক করে ধনুক থেকে ছুঁড়ে মারবে। আল্লাহ তাআলা তাদের এই পরীক্ষা নেওয়ার জন্য আকাশ থেকে তাদের সেই তীরগুলো যখন মাটিতে ফেরত আসবে তখন সেগুলোর মাথায় তাজা রক্ত লেগে থাকবে। রক্তমাখা তীরগুলো দেখে তারা মূর্খের মতো আনন্দে নাচতে নাচতে থাকবে এবং চিৎকার করে বলতে থাকবে, দেখো, আমরা আকাশের বাসিন্দাদেরও হারিয়ে দিয়েছি। আজ আমরাই এই সৃষ্টি জগতের একমাত্র মালিক। এদিকে তুর পাহাড়ের উপর আশ্রয় নেওয়া হযরত ঈসা আলাইহিস সালাম এবং মুমিন মুসলমানদের পরিস্থিতি দিন দিন অত্যন্ত কঠিন হয়ে উঠবে। পাহাড়ের উপর কোনো খাবার নেই, কোনো পানি নেই। চারদিকে ইয়াজুজ ও মাজুজের কঠোর অবরোধ। ক্ষুধার জ্বালায় শিশুরা কাঁদতে থাকবে। বয়স্করা দুর্বল হয়ে মাটিতে লুটিয়ে পড়বেন। চারদিকে মৃত্যুর ছায়া নেমে আসবে। এই চরম অসহায় ও কঠিন মুহূর্তে হযরত ঈসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে পৃথিবীর কোনো মানুষের পক্ষে এই ভয়ঙ্কর বিপর্যয় থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। একমাত্র মহান আল্লাহ তাআলাই তাদের রক্ষা করতে পারেন। তখন হযরত ঈসা আলাইহিস সালাম এবং সমস্ত মুমিন মুসলমানরা তুর পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে অত্যন্ত আকুল হয়ে চোখের পানি ফেলে দুই হাত তুলে মহান আল্লাহ তাআলার দরবারে সাহায্য চাইতে দোয়া করতে শুরু করলেন। আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত ঈসা আলাইহিস সালাম এবং অসহায় মুমিন বান্দাদের সেই আকুল প্রার্থনা আর চোখের পানি ফিরিয়ে দিলেন না। মজলুমের ডাক সরাসরি আল্লাহর আরশে গিয়ে পৌঁছালো।
আল্লাহ তাআলা সেই অজেয় এবং অহংকারী বাহিনীকে ধ্বংস করার জন্য পাঠালেন অত্যন্ত তুচ্ছ এবং ছোট একটি সৃষ্টি। আল্লাহ তাআলা এক ধরনের ছোট পোকা বা কীট তৈরি করলেন, যাকে হাদিসের ভাষায় নাগাফ বলা হয়েছে। এটি সাধারণত উট বা ভেড়ার নাকে জন্ম নেওয়া এক ধরনের ছোট পোকা। আল্লাহ তাআলা লক্ষ লক্ষ পোকা ইয়াজুজ ও মাজুজের উপর ছেড়ে দিলেন। এই ছোট পোকাগুলো প্রতিটি ইয়াজুজ ও মাজুজের ঘাড়ের পেছনে গিয়ে কামড় দিল। ঘাড়ের ভেতর এই পোকার বিষ বা সংক্রমণ ছড়িয়ে পড়ার সাথে সাথে তারা প্রচণ্ড যন্ত্রণায় ছটফট করতে লাগলো। দেখতে দেখতে মাত্র এক রাতের মধ্যে, এক মুহূর্তের ব্যবধানে সেই অগণিত ও অতি শক্তিশালী বাহিনীর সমস্ত মানুষ মারা গেল। হাদিসে এসেছে তারা সবাই একসাথে এমনভাবে মারা গেল যেন তারা সবাই একটি মাত্র প্রাণ ছিল। তাদের দম্ভ, তাদের অহংকার আর বীরত্ব এক রাতের মধ্যে ধূলিসাৎ হয়ে গেল। পরের দিন সকালে তুর পাহাড়ের ওপর থেকে মুসলমানরা লক্ষ্য করলেন যে নিচে কোনো ধরনের আওয়াজ নেই, কোনো চিৎকার বা তীরের আক্রমণও আসছে না। পুরো উপত্যকা জুড়ে এক গভীর নীরবতা নেমে এসেছে। হজরত ঈসা আলাইহিসসালাম এবং সমস্ত মুসলমানরা তুর পাহাড় থেকে নিচে নেমে এলেন। কিন্তু নিচে নেমে আসার পর তারা এক নতুন বিপদের সম্মুখীন হলেন। পুরো পৃথিবী জুড়ে তখন কোটি কোটি লাশ পচে গলতে শুরু করেছে। পুরো পৃথিবীর আকাশ বাতাস লাশের প্রচণ্ড দুর্গন্ধে বিষাক্ত হয়ে উঠেছে। হাদিসে এসেছে সে সময় পৃথিবীর বুকে এমন এক বিঘত জায়গা, অর্থাৎ এক হাত জায়গাও খালি ছিল না, যেখানে ইয়াজুজ ও মাজুজের মৃতদেহ অথবা তাদের পচা চর্বি লেগেছিল। এই তীব্র দুর্গন্ধের কারণে মানুষ শ্বাস নিতে পারছিল না, সেখানে বাস করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। এই কঠিন পরিস্থিতিতে হজরত ঈসা আলাইহিসসালাম আবার অত্যন্ত ব্যথিত হয়ে আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই পচা লাশের হাত থেকে আমাদের রক্ষা করো এবং পৃথিবীকে আবার পবিত্র করে দাও। আল্লাহ তাআলা তার নবীর এই দোয়াও কবুল করলেন। তিনি আকাশ থেকে এক অলৌকিক বাহিনী পাঠালেন। আল্লাহ তাআলা বক্ত উটের ঘাড়ের মতো লম্বা ঘাড় বিশিষ্ট বড় বড় পাখি পাঠালেন। এই বিশাল পাখিগুলো ঝাঁকে ঝাঁকে আকাশ থেকে নেমে এলো। তারা তাদের শক্তিশালী নখ আর ঠোঁট দিয়ে এক একটি লাশ তুলে নিয়ে উড়ে যেতে লাগলো। তারা সমস্ত লাশ নিয়ে সমুদ্রের গভীরে অথবা আল্লাহর ইচ্ছায় কোনো গভীর গিরিখাদে ফেলে দিয়ে এলো, যেখানে কোনো মানুষ পৌঁছতে পারে না। দেখতে দেখতে পুরো পৃথিবী লাশ শূন্য হয়ে গেল, কিন্তু লাশের গন্ধ এবং তাদের পচা চর্বি এখনও মাটির সাথে মিশেছিল। এরপর আল্লাহ তাআলা পৃথিবীকে সম্পূর্ণ পরিষ্কার করার জন্য এক বিশেষ বৃষ্টি পাঠালেন। এই বৃষ্টিটি এত প্রবল ছিল যে মাটির তৈরি কোনো ঘর বা পশুর চামড়া দিয়ে তৈরি কোনো তাঁবু কিছুই এই বৃষ্টির হাত থেকে রেহাই পেল না। টানা কয়েক দিন ধরে মুষলধারে বৃষ্টি হতে লাগলো। এই অলৌকিক বৃষ্টি পৃথিবীর প্রতিটি কোণ ধুয়ে মুছে সাফ করে দিল। বৃষ্টির পানি যখন শেষ হলো, তখন পুরো পৃথিবী একটি চকচকে আয়না বা মসৃণ পাথরের মতো পরিষ্কার ও সুন্দর হয়ে গেল। পৃথিবীর বুক থেকে সমস্ত পঙ্কিলতা আর দুর্গন্ধ চিরতরে দূর হয়ে গেল।